আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও আরেকটি সফল সাইনোভাইটিসের কেস শেয়ার করছি। ইতিপূর্বে বেশ কিছু কেস দেখানো হয়েছে। আপনারা দেখেছেন যে সাইনোভাইটিসের এর আগেও যে কয়েকটা কেস শেয়ার করেছি। তো তারা এখন সুস্থ আছে। আরেকটি সাইনোভাইটিসের সমস্যার পেশেন্ট, উনি আমার কাছ থেকে মাত্র এক ডোজ ওষুধ নিয়ে এখন কেমন আছে, তো তার তখন কি কি সমস্যা ছিল, এই সমস্ত বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই সাইনোভাইটিসের সমস্যার সমাধানের জন্য অনেক ক্ষেত্রে অনেক অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক বিভিন্ন স্টেরয়েড মেডিসিনগুলো খেয়ে রোগী আরও নিজেরা নতুন করে রোগ সৃষ্টি করে থাকে, নিজেরা নিজেদের চিকিৎসা করতে যায় বিভিন্ন পেন কিলার খেয়ে। এটা কিন্তু আসলে পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থার বিরোধী। কারণ এই পেন কিলার খাওয়ার কারণে এক পর্যায়ে কিডনি এবং লিভারের ড্যামেজ আসতে পারে। তো এখন এই পেশেন্টের কাছ থেকে শুনবো যে তার কি কি সমস্যা হয়েছিল। তো আপনার কি কি সমস্যা ছিল আমার কাছে যখন আসছিলেন প্রথম? হাঁটুতে প্রথম আসছিল এই হাঁটুতে ব্যথা আছিল, এই রোগে মনে হয় খিস মেরে ধরছে। আর খিসমার। একটু ফুলে গেছিল। আচ্ছা, হাঁটু ফুলে গেছিল, হাঁটা চলা করা হাঁটা চলা করে খুব কষ্ট। কষ্ট ছিল। তো ওষুধ খাওয়ার কয়দিন পর থেকে আপনি আরাম বা উপশম অনুভব করতেছিলেন? এই 4-5 দিন। 4-5 দিনের মধ্যে হাঁটু ফোলা কমে গেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু ঘন বর্ষা পাওয়া। প্রস্রাবটা ঘন হয়। তো হাঁটু ফোলা কমে গেছে, ব্যথাও কমে গেছে। ব্যথাও কমছে, যে এই জায়গাটা এখন ব্যথা পাই, কিন্তু বইলে আর উঠলে খুব কষ্ট হয়। আচ্ছা, ওঠা বসা কষ্ট হয়, কিন্তু মানে আগের থেকে কতটা ইমপ্রুভ আসছে? এই 15 দিন ওষুধ খাইতেছেন কয়দিন হইলো? 15-15 দিন হবো। 15 দিন। তো 15 দিন হবেই না, তারপরেও 2 সপ্তাহ, হ্যাঁ 15 দিন। তো 15 দিনে তারপরে ইমপ্রুভ কতটুকু আসছে, উন্নতি কতটুকু আসছে? উন্নতি মোটামুটি এখন এই যে এই জায়গায় দুঃখ পাই, আর আল্লাহ দিলে মোটামুটি হাঁটাচলা করতে পারে না স্বাভাবিকভাবে, হালকা একটু ব্যথা আছে। ব্যথা আছে হালকা। তো আশা করি কোর্স কমপ্লিট করলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো এর আগে কি আমার চিকিৎসা নেওয়ার আগে কি আপনি কোনো চিকিৎসা নিয়েছিলেন এটার জন্য? নিয়েছিলাম কি চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা, হোমিও চিকিৎসা নিয়েছিলাম, কিন্তু আমার শালায় কিছুদিন ওষুধ খাইলাম, এটা আচ্ছা কোনো কম বেশি হয় নাই, আরো বাড়ছিল। আচ্ছা, এর আগে হোমিও চিকিৎসা নিয়েছিলেন কিন্তু এন থেকে কোনো পরিবর্তন আসে নাই, না? আচ্ছা, উনি কি ওষুধ দিছিল আপনাকে, কীরকম ওষুধ দিছিল? ওষুধে যে আবার শিশি দিছিল। আচ্ছা, ওরকম শিশি দিছিল, আর এই যে বড়িও, হোমিও এই যে বড়িও দিছিল। বড়ি দিছিল। তো বড়ি কয়টা করে খাইছেন? বড় ওই না 4-5টা করে খাইছি। 4-5টা খাইছেন। তো যাই হোক, আমি ওনাকে সিঙ্গেল মেডিসিন দিয়েছিলাম। তো যার কারণে সে হোমিওপ্যাথিক আসলেও যদি প্রপার মেডিসিন সিলেকশন হয়, যেমন এই যে এই রুগীর থেকেই শুনলেন যে সে ওষুধ খাওয়ার কয়দিন কয়দিন পর থেকে উন্নতি আসছিল? 4-5 দিন। 4-5 দিন। আসলেও প্রপার মেডিসিন সিলেকশন হলে সিঙ্গেল মেডিসিনে খুব তাড়াতাড়ি রোগী কিওর করতে পারে। যারা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চিকিৎসা দিয়ে থাকেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই ধরনের ভ্যারাইটিস চিকিৎসা দিয়ে রুগীর ক্ষতি করবেন না। বিভিন্ন ধরনের পেন কিলার অনেককেই দেখে থাকি যে বিভিন্ন ধরনের ক্যাপসুল, ট্যাবলেট, এ ধরনের মেডিসিনগুলো ইউনানি আয়ুর্বেদিক থেকে সংগ্রহ করে তারা মূলত রুগীকে অ্যাপ্লাই করে। তো রুগীর এই সমস্ত ওষুধ দেওয়ার কারণে কিন্তু রুগী আরও ক্ষতির দিকে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেসটি মূলত রেকর্ড করার মূল কারণ হচ্ছে যে যারা মূলত সাইনোভাইটিস সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু প্রপার কোনো সলিউশন পাচ্ছেন না বা কি চিকিৎসা নিতে হবে সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন।
এ ধরনের সাইনোভাইটিসের সমস্যা ইতিপূর্বে আমার চ্যানেলে শুভেচ্ছা হোমিও হল নামক চ্যানেল এবং পেজে একাধিক ভিডিও দেওয়া আছে এই সাইনোভাইটিস সমস্যা। এরকম রুগীও ছিল যে প্রথম আসছিল কারো সহযোগিতা নিয়ে, আমার চেম্বার পর্যন্ত এসেছিল, হাঁটতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ 1-2 সপ্তাহ ওষুধ খাওয়ার পর থেকে রুগী পুরোপুরি আবার সুস্থ হয়ে গেছে। তো এই রুগীটাও এই 15 দিনে ইমপ্রুভমেন্ট প্রায় 70-80% ইমপ্রুভমেন্ট আসছে। আর বাদ বাকি ইমপ্রুভমেন্ট আশা করি যে পূর্ণ ডোজ কমপ্লিট করলে পরে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।